হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমাদের ছাদের গাছ দেখাতে। তো এই দেখেন, এটা হচ্ছে পোলাও চারা, মানে পোলাও পাতার গাছ। এটা দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা এত বেশি সুন্দর বের হয়, আপনারা কিন্তু রান্না না করলে বুঝতে পারবেন না। যারা করেছেন তারা তো অবশ্যই জানেন। পোলাও পাতা গাছ কিন্তু ছাদে একটা করে রাখা উচিত, কেননা এই পোলাও পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করা যায়। এত সুন্দর ফ্লেভার হয়, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। তা এটা হচ্ছে দেখেন, আমার আম্মু লাগিয়েছে পেস্তা গাছ। এই পেস্তাগুলা কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু আলুর মতো, দেখেন এটা কিন্তু অনেক বড় হবে। এখানে কিন্তু অনেকগুলা হয়েছে, দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় হয়েছে, এরকম কিন্তু বের হয়, শিকড়ের সহ বের হয়। তো এগুলা কিন্তু রান্না করা যায়, আবার এমনি সিদ্ধ করে খাওয়া যায়। এটা কিন্তু আলুর মতো। আপনারা মানে কে কে খান এটা অবশ্যই বলবেন। এটা কিন্তু পাতাটা দেখেন, মনে হয় যেন পান পাতা। এই পাতাগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আমি ছোটবেলা মনে করতাম এটাকে পান পাতা, এটা কিন্তু আসলে পান পাতা না, এটা হচ্ছে পেস্তা গাছ। তো এটা দেখেন এরকম কিন্তু মানে খুব সুন্দর করে এটা বের হয়েছে পাতাগুলা, দেখেন এটা কিন্তু পাতার গোড়ায় গোড়ায় কিন্তু এই পেস্তা আলুটা বের হয়, আমরা পেস্তা আলুটা বলি এটা। তো দেখেন এখানে কিন্তু আরো বের হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলা বের হবে। এই দেখেন এটা কিন্তু বের হচ্ছে, এই গিটে গিটে কিন্তু বের হয়, এই দেখেন। তো এইভাবে কিন্তু অনেকগুলা বের হচ্ছে, এটা কিন্তু বের হবে। তো দেখেন ছাদে কিন্তু আমার আব্বা কবুতরে এরকম পুষে। তো এখানে আছে ঘুঘু পাখি, মানে উনি আর কিন্তু এইরকম পাখি পোষা খুবই শখ। তো এরকম করে উনি, তো এইদিকে কিন্তু একটা ডিম পেড়ে বসে আছে দেখতে। এটা হচ্ছে আম গাছ, এটা কিন্তু খুবই ছোট। এটাতে কিন্তু এবার আম ধরেছিল, আমার আম্মু আমি আসার পরে কিন্তু আমাকে দিয়েছিল। আমটা খুবই মিষ্টি ছিল। চাইলে কিন্তু ছাদে এরকম ছোট ছোট গাছ লাগিয়ে নিতে পারেন। এটা হচ্ছে মেহেদি গাছ। এখন আমি মেহেদি পাতা তুলবো, সবচেয়ে বেশি কথা ছিল আসলে মেহেদি পাতা তোলার ইচ্ছে, সেই জন্য আমি গাছগুলোকে একটু দেখালাম। চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এরকম গাছ ছাদে। তো এদিকে কিন্তু আমার ভাইয়ের মেয়েও মেহেদি তুলতেছে, এদিকে আমার আম্মুও তুলে দিচ্ছে। আমার আসলে গাছের মেহেদি গুলা ছাদে লাগালে কিন্তু মাথায় দিলে কিন্তু খুবই ভালো, আর চুলের জন্য তো খুবই উপকার। আপনারা তো অবশ্যই মেহেদি পাতা মাথায় দিবেন, চুলের গোড়া কিন্তু শক্ত হয়, চুল কিন্তু একদম মজবুত হয়, চুল কিন্তু বড় হতেও সাহায্য করে। তো দেখেন আমার আম্মা তুলে দিচ্ছে। আমাদের ছাদে কিন্তু ছোট ছোট অনেক রকমের গাছ আছে, আপনারা কিন্তু চাইলে এরকম গাছ লাগিয়ে নিতে পারেন। এটা হচ্ছে পেয়ারা গাছ, এদিকে একটা পেয়ারা গাছ মরে গিয়েছে, ওইটা হচ্ছে কমলা গাছ। তো দেখেন এরকম ছোট ছোট গাছ কিন্তু আমাদের ছাদে অনেক আছে। মেহেদি গাছ ছোট একটা উঠিয়েছে, এদিকে মেহেদি গাছ আরেকটাও আছে। এরকম পাতা তুলে দেখেন, এটা কিন্তু পাতা তুলে আমার আম্মা দেয় সব সময়। আর এটা হচ্ছে গিয়ে এদিকে ডালিম গাছ, দেখেন ডালিম কিন্তু ধরে আছে। এরকম এই গাছে কিন্তু অনেক ডালিম ধরেছিল, এটা কিন্তু আমার হাতে লাগানো গাছ। তো এখানে কিন্তু আমি আরো অনেক গাছ লাগিয়েছিলাম, লিচু গাছ সহ ছিল, এগুলা সব আমার মামাদের দিয়ে দেওয়া হয়েছে। ছাদে অনেক বেশি গাছ হয়ে গিয়েছিল দেখে। তো দেখেন আমার ভাবি কিন্তু আচারও নিয়ে চলে এসেছে ছাদে, আচার খাবে বলে। তো আচার নিয়ে আসলো, তো আচার একটু আমি খেয়ে দেখছি। আমার তো খুবই আচার ভালো লাগে, তো আমার ঘরেও আচার থাকে সবসময়। আমি তো আচারের রেসিপি আমি আপনাদের শেয়ার করেছিলাম, চাইলে আপনারা দেখে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর ছাদে বসে বৃষ্টির মতো তো আচার খাওয়াটা মজাটাই আলাদা। এটা হচ্ছে কমলা গাছ, আমার হাতে লাগানো। এটা বীজ থেকে চারা উঠিয়েছিলাম, কিন্তু এখনো কমলা ওঠেনি, দুঃখের বিষয়। কমলাটা কেন ধরছে না সেটা আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন কিভাবে কমলাটা ধরানো যায়।